আমরা এখন আমাদের ঘরে নিরাপদ নয়। আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি, আমাদের সন্তান নিয়ে প্রতি রাতে উৎকণ্ঠার মধ্যে কাটাতে হয়, ভয়ের মধ্যে থাকতে হয়। চারপাশে ডাকাতের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। আজকেও একটা ভয়াবহ ডাকাতের ঘটনা ঘটেছে। আমরা সেখানে এলাকাবাসী দেখতে যাচ্ছি, যদিও এখন অনেক রাত, রাস্তাটা অনেক ভয়াবহ এবং ভয়ঙ্কর। আমরা গভীর বনের ভিতর দিয়ে যাচ্ছি, এলাকার অনেক মানুষ। আসলে যেভাবে ডাকাতের ঘটনা বেড়ে গেছে চারিদিকে, আমি বারবার বলি না যে দেশের অবস্থা ভালো নেই, তার বাস্তব প্রমাণ হলো এটা। আপনি যদি আপনার সন্তান নিয়ে, আপনার ফ্যামিলি নিয়ে রাত্রে ঠিকমতো ঘুমাতে না পারেন, একটা হেজিটেশনের মধ্যে থাকেন, একটা টেনশনের মধ্যে থাকেন, তাহলে আপনি কোথায় বসবাস করবেন? আপনি যদি আপনার ঘরে নিরাপদ না থাকেন, সারাদিন পরিশ্রম করে যদি ঘরে এসে ঠিকমতো ঘুমাতে না পারেন, তো এই দুঃখ কার কাছে প্রকাশ করবেন? আমরা যাচ্ছি সে ঘটনাটাকে দেখার জন্য, যেখানে ডাকাতের ভয়াবহ ঘটনা ঘটেছে। আমার মনে হয় এখানে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমরা অনেক রিস্ক নিয়ে যাচ্ছি, অনেক বনের ভিতর দিয়ে। দেখি ওখানে এখন কিছু নেই, আমাদের ঘটনা ঘটে গেছে প্রায় আরও আগে, আমাদের এখানে আসার অনেক আগে। তারপর দেখতে যাচ্ছি, এলাকার অনেক লোকজন আছে আমার সাথে। আসলে দেশের অবস্থা এত খারাপ, এসব বলে লাভ নেই। আইন শৃঙ্খলা বাহিনী খুবই অবনতি হয়েছে দেশের, কিছুই করার নেই, বলার মতো কিছু নেই। আমরা গ্রামে যারা বসবাস করি, এরা শহরের মানুষ মনে করে আমরা গ্রামে মনে হয় শান্তিতে আছি, আসলে কিন্তু না। আমরাও প্রত্যেকটা মুহূর্ত খুব উৎকণ্ঠার মধ্যে কাটাই, ভয়ের মধ্যে কাটাই। আমাদের সন্তান নিয়ে, আমাদের ফ্যামিলিতে একটা ভয় কাজ করে সবসময়।